তুমি চুপ করে থাকো না, তুমি বলো তুমি রাজি। কিরে এই চুপ করে আসুস কেন? কল দে তুই রাজি। দেখছেন ভাই, আপনার আমি কইলাম রাজি হয়ে যাইব, ওই যে দেখেন মাথা রাইরা কইতাছে যে রাজি। দেন এখন টাকাটা দেন। কত টাকা লাগবে আপনার? একবার তো আপনারে কইলামই, আমার বেশি টাকা পয়সার দরকার নাই, 10 লাখ টাকা হইলেই চলবো। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি ভেতর থেকে টাকা নিয়ে আসতেছি। আচ্ছা, আরেকটা কথা তুই কান খুইলা শুনে রাখ, তোকে দুইটারে এখানে কিন্তু একবার রেখে যাইতাছি। ভুল করেও যদি এখান থেকে আমার বাড়ির দিকে পা বাড়াইছস, তাইলে মা মায়া দুইটারে জানে মাইরা ফেলাম। কথাটা যাতে মনে থাকে। ও, এই নেন টাকা। দেন। কিন্তু আমার একটা কথা আছে। কথা? আবার কি কথা? আপনার কিন্তু আসমানিরে ডিভোর্স দিতে হইব। এই যে 10 লাখ টাকার বিনিময়ে আপনি আপনার বউ বাচ্চা আমার কাছে বিক্রি করে দিতেছেন, এর প্রমাণ কি? আমি আপনার ভিডিও করবো, আপনার ভিডিওতে কইতে হইব যে এই 10 লাখ টাকার বিনিময়ে আপনি সজ্ঞানে আপনার বউ বাচ্চারা আমার কাছে বিক্রি করছেন। আর যখন ডিভোর্স পেপার রেডি হইব আপনার সাইন করান লাগবে। এই কথা? এটা কোনো ব্যাপার না, টাকাটা আগে দেন। ভাই আপনার ভিডিও না, যা মন চাই করেন, আমার কোনো সমস্যা নাই। বলেন। কি কমু জানি ভাই? আপনি বলেন যে আপনি সজ্ঞানে আপনার বউ বাচ্চারে 10 লাখ টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করে দিলেন। আমি সজ্ঞানে 10 লাখ টাকার বিনিময়ে আমার বউ আসমানি আর মাইয়া ফাতেমারে তমাল স্যার কাছে বেচা দিছি। তমাল স্যার অনেক ভালো মানুষ, এখানে স্যারের কোনো দোষ নাই। স্যার হইছে? ঠিক আছে, আমি তাহলে যাইগা। আসমানি আসো মা, ভেতরে আসো। কাইদো না, আসো মা, চলো ভেতরে চলো। ফাতেমা, ও ফাতেমা। ও মুরব্বী আপনি?